অনেকদিন আগের কথা। সুন্দর একটি গ্রাম, পরিনীল আকাশ, চারিদিকে সবুজে ঘেরা। সবুজের মাঠ দূর দূরান্ত দিকে চলে গেছে। সেইখানে বাস করত টুনি। টুনিটি খুব সুন্দর ছিল দেখতে। গায়ের রং ছিল হলুদ, ঠোঁট ছিল তার লাল রঙের। সেদিক সেদিক ঘুরে বেড়াতো। টুনার পরের দিন টুনা বসে ভাবছে সে এখন কি করবে, কোথায় যাবে, কি করবে। মাথায় ছিল একটি লাল টিকলি। এই টিকলির জন্য মা ওকে চিনিয়ে রাখতো। ও ছিল খুব দুষ্ট প্রকৃতির। টুনি দুরন্ত হওয়ায় মা পাখিটাকে বলছে, মা রে, তুই এখন অনেক ছোট, তুই একটু নড়াচড়া কম করিস, তোর শরীরের দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া কোথায় থেকে কি হয়ে যাবে সমস্যা, তুই খুবই বিপদ হয়ে যাবে তখন। ও মাকে খুব ভীষণ ভালোবাসতো। মা যা বলতো তার কথার বাইরে আসে যেত না। মারে, তুই তো অনেক ছোট এখন, তোর ডানা এখনো শক্ত হয়নি, ভালো করে বড় হয়নি, তুই উঠতে গেলে ব্যথা পাবি। তাই বলছি এখন এত নড়াচড়া করিস নে, বড় হো, তা আকাশটা কত বিশাল তখন দেখিস। তুমি চুপ করে বসে থাকো বাসায়, আমি চলে যাচ্ছি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে, কেমন? নড়াচড়া করবে না, কোথাও যাবে না কিন্তু। এতক্ষণ তো মার সাথে কথা বলে ভালোই লাগছিল, এখন যে আমার বাড়িতে একা একা ভালো লাগছে না। যা হোক, মা তো আমার মুরব্বী মানুষ, সে আমাকে যা বলবে আমি তাই শুনবো, তার কথাটা অবাধ্য হব না। পরের দিন বাচ্চাটি উঠতে লাগলো। উঠতে বেশ তার ভালোই লাগছিল। নতুন ফুল, সুন্দর সুন্দর পাখির ডাক, সবার সাথে মিলে তার খেলাধুলা করতে বেশ ভালো লাগছিল। শুধু শুধু মা ভয় পেত। প্রথম প্রথম উঠতে বাচ্চাটি খুব ভালোই লাগছিল। ডানা ব্যথার কারণে বাচ্চাটি আর উঠতে পারছিল না। সে চুপটি করে তখন গাছের নিচে বসে পড়লো। সে বসে ভাবছে এখনই কি করব, কোথায় যাব, কে আমাকে সাহায্য করবে। এমন সময় কোথা থেকে উড়ে আসলো এক ভুলো পাখি। তার সামনে এসে বসলো। তাকে দেখছে, তাকে দেখে বলছে, তোমার অবস্থা তো দেখ। তুমি এখানে বসো, নড়াচড়া করো না, তোমাকে দেখে তো বেশি ভালো লাগছে না। কি হয়েছে তোমার? কোথা থেকে এসেছো তুমি? তুমি অনেক ছোট্ট বাচ্চা, বসো তুমি। তুমি আর কেঁদো না, তোমাকে নিয়ে আমি তোমার মার কাছে পৌঁছে দেব। তুমি কেঁদে কেঁদে মন খারাপ করছো কেন? একা একা তুমি কি করে এত দূর এলে উড়ে? এতটুকু বয়সে তুমি অনেক দূর এসেছো, তুমি বাড়ি যেতে পারবে এখন। তুমি কোনো চিন্তা করো না, তোমার মার কাছে আমি তোমাকে পৌঁছে দেব। তুমি একটু রেস্ট নাও, তোমার শরীরটা ঠিক হোক, তারপর তোমাকে পরের দিন সকালে নিয়ে যাবো আমি তোমাকে। এই জঙ্গলের মধ্যে তুমি একা একা ঘোরাফেরা করলে তোমার শরীর খারাপ করবে। তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো, কাল সকালে তোমাকে তোমার মার কাছে নিয়ে যাবো। তুমি এখানে এসে বসে আছো, তোমাকে তো আমি খোঁজাখুঁজি করছি। তো আজকে রাতে ঘুম কেমন হলো? আশা করি ভালোই কেটেছে তোমার। আমার বাড়িতে তোমার ঘুমটা ভালোই হওয়ার কথা। রাতে বেশ আনন্দ ফুর্তি, গান বাজনা হইলো একটু। ভুলু চাচা তার বাসায় নিয়ে অনেক সেবা যত্ন করেছে। তার গরম মধু, ফল, এইসব নানান জিনিস খাইয়ে তাকে শক্ত করেছে, ভালো করেছে, সুস্থ করেছে। এখন সে ভালো আছে এখন। আমি আমার মার কাছে যাব, আমাকে আমার মার কাছে দিয়ে আসে। আমার একটু ভালো লাগছে না এখন মাকে ছাড়া। চলো যাই এখন, তাহলে তোমাকে তোমার মার কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসি আমি। ছানাটি তখন ভুলু চাচার ঘাড়ে চড়ে বসলো। ভুলু চাচা তার গন্তব্যস্থানে নিয়ে গেল। বাচ্চাটিকে উড়ে উড়ে নিয়ে সুন্দর সুন্দর গ্রাম, রাস্তা, পথ সব দেখিয়ে চিনিয়ে নিয়ে গেল। কোথায় গেল আমার বাচ্চাটি, আমি এখন দেখছি না। কাঁদবেন না, আপনার বাচ্চা আমি নিয়ে এসেছি, এই যে দেখেন। এই তো মা, আমি এসে পড়েছি। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম মা, আমি আর তোমার কথা অবাধ্য হব না কখনো।
সেজন্যই বলেছিলাম যে বড়দের কথা অমান্য করবি না কখনো। বড়দের কথা অমান্য করলে বিপদ আসে। তোমার বেলায় তাই হয়েছে। তোমার বেলায় তাই হয়েছে। অল্পের জন্য তুমি বেঁচে গেলে, শুধু একমাত্র তোমার এই ভুলু চাচার জন্য। আর কখনো বড়দের কথা অমান্য করবে না। কেউই না, আপনারা কেউই বড়দের কথা আর অমান্য করবেন না। তাছাড়া এই আমার বাচ্চার মতো হবে। তুমি আর কখনো বড়দের কথা অমান্য করো না। আমি যাই এখন, আমার বাড়িতে যেতে হবে, অনেক কাজ আছে। থাকো, দেখে শুনে থাকো। আপনার উপকারের ঋণ কোনোদিনই শোধ হবে না। সময় পেলে বেড়াইতে আসেন আমার এখানে আবার। তোরা তার বাচ্চাকে সঙ্গে সাথে